আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে আমার ফুয়ার বার্থডে, বড় ফুয়ার তো বার্থডে উপলক্ষে আমি একটা লাম আনছি, লাম লেগ আস্তা নাই, হাফটা ভিতরে একটু বেশি ফাটাই আনছি লাম লেগ, আর একটা বড় চিকেন আনছি। আস্তা টুরা লাম বানছি, ওভেনও হারাইমো, লাম কুরসি বানাইতাম। আর এখানে ওটা হারাইমো, আস্তা ওভেনও রোস্ট করবো। ইনশাল্লাহ আপনারা লোকে শেয়ার করার চেষ্টা করবো, দেখি লাম কুরসিটা কিলে হয়। আমি অনেকটারে পেঁয়াজ করে লাইছি অলরেডি, হাফ ফোর্ক দিয়া পেঁয়াজ করছি। আরও কিছু পেঁয়াজ করবো মশলা দেওয়া বাদে, আর মশলা কিতা দিব আপনারা লোকে শেয়ার করবো, দেখাইব। বেলা করে পেঁয়াজ করিয়া মশলা আনাইব, পানিতে রয়েছে, পানি জোড়াইমু, জোড়াইয়া করে মশলা দিম, মশলা এখন মাখাইমু, শেয়ার করবো আপনারা লোকে। প্রিয় দর্শক, লাম কুরসি একটা মাখাইবার লাগে আমি এখন মশলা রেডি করলাম, দেখাই আপনারা। পয়লা তেল দিয়ে তোরা লামও তো এমনিও তেল থাকে, সকলেও জানুন। তোরা তেল দিলে হইব, তেল বার হইব একটু দিলে। তেল দিচ্ছি, এখন দিলাম আদা রসুন পেস্ট, দেখো বড় 1 চামচ দিলাম, আরও দেওয়া যাইব, বড় লাম এখান। আদা রসুন পেস্ট এখানেও 4 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট। এখন দিলাম ইয়োগর্ট, অনকেন ইয়োগর্ট দিলাম, ইয়োগর্ট দিলে নরম হইব মিট। ইয়োগর্ট দিলাম ফুল 2 স্পুন, আর 1 চামচ দিলে 3 টেবিল স্পুন। আর এখন দিলাম একটু কাশ্মীরি মশলা ইউজ করিলাই, কাশ্মীরি মশলা তো সবটা দেওয়া থাকে, আমি সকলটা তো একটু কাশ্মীরি মশলা দিই, ভালো লাগে খাইতে। 3 চামচ 3 টেবিল স্পুন বড়িয়া দিছি। এখন দিব সল্ট, ওকে। এখন আমি দিলাম কোরিয়ান্ডার পাউডার, বাখর পাউডার দিলাম 3 টিস্পুন। এখানে আছে জিরা পাউডার, কিউমিন পাউডার 2 টিস্পুন। এখানে আছে বাংলাদেশি ফাস্টফুডন, এটা রাঁধুনি ফাস্টফুডন তুলা সামান্য আছে, দিলাম 1 টিস্পুন। এখন লেমন ড্রেসিং, লেম্বুর রস দিলাম একটু, লেম্বুর রস এখানে হয়ে যাব 2 টেবিল স্পুন লেম্বুর রস দিছি। এখন মিক্স করবো সব মশলা এখনো মিক্স করিয়া বাদে লাম কুরসি মশলাটাকে নিয়ে মাখাইয়া ম্যারিনেট করিয়া রাখবো আজকে সারাদিন না, হাফ দিন অলরেডি গেছে, হাফ দিনে কালকের হাফ দিনে গিয়ে হয়ে যাব আমার 10-12 ঘন্টা ম্যারিনেট করিয়া রাখবো। আর লাম কুরসি খাইতে গেলে আগের দিন অফকোর্স ম্যারিনেট করিয়া রাখা লাগবো, আর না লাম কুরসি নজর হইতো না, শক্ত হয়ে যাব। আর এটা মাখাইয়া রাখলাম দিনে সফট হইব, কালকে খাইমো, আজকে মাখাইয়া রাখলাম ম্যারিনেট করিয়া ইনশাল্লাহ। আমি লাম কুরসি ওখানে বালা করি পিয়ার্সিং করছি, গাতিয়া বাদে বালা করি ওয়াশ করিয়া পানি জড়াইছি, পানি ড্রেন করিয়া এখন আমরা মশলা দিলেইমো ম্যারিনেট করবার লাগি। মশলা আপনারা দেখাইছি। এখানে হেল্পিং হ্যান্ড আছে মাই সিস্টার। তো সারা ম্যারিনেট করবার লাগে যে মশলা আপনারা দেখাইছি, রেডি করছি। মশলা দি মাখাইয়া ওভারনাইট তো রাখবো আমি ম্যারিনেট হইতো। আর একটা চিকেন আছে, বড় একটা চিকেন, ওটা বাদে মশলা মাখাইমু, চিকেন দইয়া হইয়া বাদে ওয়াশ করিয়া রেডি করবো। এখন মশলা দেওয়া পরেও তোরা যদি আরও পেঁয়াজ করুন গাতন, আরও মশলা একটু ভিতরে হামাইলো আর কি, আরও একটু গাতে লাইলে।
সব মশলা দিব আমরা মশলা সব মশলা দিমা খাইয়া ওভারনাইট তৈমু তৈয়া ম্যারিনেট করমু ইনশাআল্লাহ। কেন বড় একটা চিকেন আনছি, বড় চিকেনটা আমার দেখে আমার ফুরিরে হয়েছে তাই রেডি করতো এটা ইনশাআল্লাহ শেয়ার করবো আপনারা লগে। ম্যারিনেট করিয়া করবার লাগি রাখে দিয়ে দেবো মশলা দিয়ে। আমি দিছি আমার এটা সব করিয়া দিছি আমি কেন চিলি ফ্লেক দেখো চিলি ফ্লেক আমি কিছু দিছি খুব সুন্দর লাগবে উপরে। আমরা তো জাল খাই, যেটা জাল খাই না এরা তো এটা কিছু দেওয়া লাগতো না। আর মেথি ভাতাও কিছু দিছি, ড্রাই মেথি ভাতা আপনারা ছিল মেথি ভাতাও কিছু দিছি। কেন বাটার মেথি ভাতা পাখর পাতা আর মিক্স হার্ব মিশাইয়া বাটারের লগে চিকেনও দিব। প্রিয় ভিউয়ার্স ঠাকি মাখাইছে আমার মুরগি কেন ম্যারিনেট করিয়া তৈরাম ওই ওভারনাইট হালকের লাগে হালকা কুক করবো। এটা আমার ফুরিয়ে মাখাইছে কেন বাটার আর বাখর পাতা বাটার দিচ্ছে। আরও দিন রেসিপি আপনারা লোকের শেয়ার করবো কিলা টার্কি ম্যারিনেট করছে সবুজ মশলা দিয়া। এটা স্পেশালি এটা বানার বাই বার্থডে লাগে আমার ফুয়া বড় ফুয়ার বার্থডে। আজকে আর আমি এটা দিতাম পারছি না কিতা কিতা মশলা দেওয়া হয়েছে আরও কিতা দিছে সবটা দিছে তাই বিজি লাগে। আজকে লাম করছি কিলা ম্যারিনেট করছি মশলা দেওয়া দেখাইছি আপনারা। রোস্ট ভেজিটেবল ডান ওয়েল ডান হয়েছে, আমি একটু ওয়েল ডান করিয়া করছি। অলিভ অয়েল দিছি, সিজনিং দিছি, সামান্য তেল চল দিছি। এখন টেস্টি রোস্ট ভেজিটেবল লুকস নাইস টু। ভিউয়ার্স কেন কিছু বয়েল বয়েছি আমি আজকে। পটেটো আছে, ব্রাসেলস স্প্রাউট আছে, ক্যারট আছে, ব্রোকলি, এখানে সামান্য টমেটো, অনিয়নও দিছি আমি, রেড অনিয়ন ক্যাপসিকাম ওটা আমি কিছু তার লগে আজকে খাইলে মনরা। আর সাদা পোলাও বানাই, সাদা পোলাও দিয়া। আর এখানে লাম করছি আর চিকেন ওভেন ওর আমার পরে আপনাদের দেখাই মুখিলাও। আর ওটা বয়েল করবো, বয়েল করিয়া পরে রোস্টও হারাই দিব আবার আমি রোস্ট করবো কেন। প্রিয় দর্শক আমি ম্যারিনেট করালাম লাম করছি আর চিকেন হারাই দিছি ওভেনও। ওভারনাইট ম্যারিনেট হয়েছে, কয়েক ঘন্টা হয়েছে, 12-13 ঘন্টা হয়েছে ম্যারিনেট। ওয়ান আওয়ারের মতো কুক করছি, বেশি লাগে। প্রিয় দর্শক ভিউয়ার্স লাম কুরসি ডান, এখন খালি খাওয়ার টাইম। আজকে আমার বড় ফুয়ার বার্থডে লাগি তা আমার ফুয়া সকলটা পিছন ম্যানেজ করছেন, সবটা করছেন টাইম তাই 9:20। এখন খাইলিমো আমরা লাঞ্চ টাইমও লাম কুরসি হয়ে গেছে। এখানে আর একটা হোল বড় চিকেন রোস্ট করছি। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগে, টেস্টি তো অফ কোর্স। এটা আমার মেয়ে মাখাইছেন ম্যারিনেট করে হালকা তৈসলা। আমরা চিকেন এনলাম ওভারনাইট ম্যারিনেট করিয়া তৈছি। টার্কি আর চলো গ্রেভি দেখা হইব। এখানে মাঝে একটা হোমমেড গ্রেভি বানানি ওর চিকেনের লগে আনলাম, ওর লগে খাইবার লাগি লাঞ্চ টাইমও। আমার বড় ফুয়া বানাইরা বার্থডে বয় বানাইরা হোমমেড গ্রেভি রেডি হয়ে গেছে।
যত সময় যাইব ঠিক হইব লাম কুরসি দেখো কিলা সফট হয়েছে খাইও দেখছি ইনশাল্লাহ সাদা পোলাও আছে ভেজিটেবল রোস্ট ভেজিটেবল চিকেন রোস্ট উইথ স্টাফিং লাম কুরসি দেখো খুব টেস্টি হয়েছে মাশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আপনারা লোকে শেয়ার করলাম আমার পুয়ার বার্থডে আজকে খানি বানাইছি একটু শেয়ার করি ভালো লাগবো দেখাই আপনারা নাইস লাগে আজকে হেলদি খানি টেস্টি খানি ডেলিশিয়াস খানি সব কিছু আশা করি আপনারাও ভালো লাগছে সকল ভালো থাকবা দোয়া করবা সবাই সকল লাগে আসসালামু আলাইকুম দেখো ভেজিটেবল ট্রে অত টেস্টি ভেজিটেবল রোস্ট ভেজিটেবল হয়েছিল খালি ট্রে খালি হয়ে গেছে খাইয়া আমরা চিকেন অত সফট হয়েছিল ভিউয়ার্স দেখো গ্রেভিতে খাটিয়া সারা খাওয়া হয়ে গেছে ব্রেস্ট আর লেগ রয়েছে খালি খাওয়া গেছে না টু মাছ আর এখানেও দেখো লাম কুরসি খাটিয়া সারা খাইয়া ওলা হয়েছে আজকে কিতা খাইলাম লাঞ্চও দেখাইলাম আপনারা লোক শেয়ার করলাম আশা করি আপনারা ভালো লাগছে